কাজ করে না, শুধু বসে বসে ঘরে গিলবে। না, আমি তো কাজ করি না, আপনি সব কাজ করেন। কি হলো তোমরা শাশুড়ি মামা সবসময় কি ঝগড়া করবে? এই এক কাজ করো, তোমরা ঘরের সংসারের যা কাজ সবসময় ভাগ করে দুজন সমান সমান করে করবে, ঠিক আছে? ঠিক আছে। আরে শুধু তরকারি কেন, ভাত কোথায়? বাবা তো বলেছে এই সংসারের সব কাজ আমরা দুজন হাফ হাফ করে করবো। আমি তরকারি দিচ্ছি, তুমি ভাত দাও। बात तो सही है। ये सब क्या देखना पड़ रहा है? আরে কি হলো বৌমা, হাফ গ্লাস জল দিলে কেন? হাফ আমি দিয়েছি, হাফ মা দিক। কিরে কি হলো? তরকারিতে নুনই দেয়নি। কি বলিস কই দেখি? কি গো তরকারিতে একদম লবণ দাওনি? তুমি তো বলেছো সব কাজ হাফ হাফ করে করতে। আমি তো তরকারিতে লঙ্কার গুঁড়োটা দিয়েছি, ও তো লবণটা দিতে পারতো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ওদি, আমি তোমার জন্য এই বাড়ি ভাড়া নিয়েছি। ভালো করেছো, আমার স্বামীও বাড়িতে নেই। তোমার বউ কোথায়? আমার বউ ঘুমিয়ে গেছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি চলে আসলে? আরে আজ নাইট ডিউটি করতে ভালোই লাগে, আজ তোমার কাছে ডিউটি করবো, চলো। এই কে রে মালটা? আমি তো জানি না কে। এটা কোন ঘর? আমার বাড়ি কোথায়? হুমুন্দি কোয়ারি। মনে হয় রাতকানা ভুল করে ঢুকে গেছে। রাতখানা? এই পাশের বাড়ি ভাড়ায় থাকে? হ্যাঁ, এইখানে এইখানে। চল চল সোজা যা যা, এই ঘরটা তো। সবার করো। আমার তো সন্দেহ হচ্ছে, মালটা মনে হচ্ছে রাতখানা না। দাঁড়া একটু পরীক্ষা করে দেখি। তুই আমার বউয়ের হাত দিচ্ছিস কেন? এ দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই না রাতখানা দেখলি কি করে? তুমি কি হলো? কি হয়েছে তোমার? স্বামী কি হলো? ডাক্তার বলেছে আমার কঠিন রোগ হয়েছে, আমি আর বাঁচবো না। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না, তুমি ভালোভাবে মরো। ময়না, মরার সময় আমাকে একটা সত্যি কথা বলবে। বলো স্বামী, বলো। তোমার কি কারোর সাথে লাইন টাইন আছে? তুমি যখন মরে যাবে তোমাকে বললে আর কোনো সমস্যা নেই। এতদিন সংসারে অশান্তি হবে বলে বলিনি। ও বাড়ির মদনের সাথে আমার লাইন আছে। আমার কিছু হয়নি। আমার বাইরে খাটতে খাটতে জীবন খালি হয়ে যাচ্ছে, তুমি ঘরে পরপুরুষ ঢোকা। ভীষণ চালাক নাকি? অনেকদিন থেকে অনেক চেষ্টা করেছি, তোমার চালাকি আমি ধরতে পারিনি, তাই আজ আমাকে মরার নাটক করতে হলো। যাবো না? শ্বশুর মশাই, হ্যাঁ কে? আরে কি ব্যাপার জামাই, তুমি শাড়ি পরেছো আর মেয়ে প্যান্ট শার্ট পরেছে? শুধু তাই, ঘরে আমাকে দিয়ে সব কাজ করায় আর আমার উপরেই চেপে ঘুমায়। এই কি ব্যাপার মিঠু? মিঠু না, বলো মিঠুন। আমাকে তুমি মেয়ে করেছো কেন? ছেলে করতে পারোনি? আমার ওসব মেয়েটাই ভাল লাগে না। এই মিঠু, আমি কি তোকে মেয়ে করেছি নাকি চাকরের ভগবান করেছে? একদম আমার চরিত্র নিয়ে কথা বলবে না। নিজে সবকিছু করে এখন ভগবানের দোষ। আরে ওই ভগবান মন্ডলের কথা বলছি না, আমি উপরওয়ালার কথা বলছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শাশুড়ি মা আপনি কি পড়েছেন? শুধু কি তোমার শাশুড়ি পরেছে? এই দেখো আমাকেও কি পরিয়েছে দেখো। ও এই করতে তো এরকম অবস্থা, যে গাছে সে ফল। চলো বেবি, আমি রান্না করে খাওয়াবো। আরে লোক কাচ্চা। একটু লজ্জা শরম করো, এগুলো ঢাকা দাও। হায় দইয়া। জামাই ষষ্ঠী করবে না মানে জোর করে গিয়ে জামাই ষষ্ঠী খাবো? তুমি না একটা ছোট লোক। আরে চুপ করো তো, আমি কি গিয়ে বলবো আমাকে জামাই ষষ্ঠী করো? আমি তো বলবো করতে হবে না করতে হবে না। আর শোনো, এখন মাসখানে শ্বশুর বাড়ি থেকে আসবো না, বসে বসে খাবো। তোমার সাথে থাকলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। ওহ পাখি, তুমি এত চিন্তা করছো কেন? আমরা তো মিছিমিছি বলবো থাকবো না, কিন্তু একবার থাকতে বললে আর আসবো না। চলো। মা, আরে জামাই এসো 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 বাবা, এসো এসো। থাক 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 থাক। মা মিষ্টিটা ধরুন। হ্যালো, হ্যাঁ এই দেখো ঘরে ঘরে জামাই মেয়ে এসছে। তুমি জামাই ষষ্ঠীর বাজার করে আনবে, ঠিক থাক আছে? থাক না মা, ওসবের আবার কি দরকার ছিল? এ দেখো জামাই বলছে জামাই ষষ্ঠীর বাজার করতে হবে না। এসো এসো এসো। না না থাক, আমরা আসি তাহলে। থাকবে না তাহলে সাবধানে যেও। হ্যাঁ নাও, বেশি নাটক করতে গিয়ে এবার হয়েছে তো। আরে আমার বউর কথা বাদ দাও তো, আমি তোমাকে নিয়ে এই ঘরেই থাকবো। কি করবে ও? এসো, এটা আমার সবার ঘর। স্বামী তুমি এখানে? ওকে আমি এনেছি। তুমি এনেছো মানে? তুমি একটা পরপুরুষকে ঘরে ঢুকিয়েছো? কেন? তুমি যদি ওর বউকে ঘরে ঢুকাতে পারো, আমি কেন ওর স্বামীকে ঘরে ঢুকাতে পারবো না? बात तो सही है। ভালোই হলো, দুই স্বামী স্ত্রী এই ঘরে একসাথে থাকবে।